কেশবপুর রাজমিস্ত্রি সেজে এসে প্রবাসীর স্ত্রী সন্তান নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে উধাও। এম এ রহমান এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের কেশবপুর উপজেলার প্রবাসীর পাকা ভবন নির্মাণ রাজমিস্ত্রি সেজে এসে প্রবাসীর স্ত্রী সন্তান নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে গেছে জাহিদ নামে এক ভবন নির্মাণ শ্রমিক। এ ঘটনায় মঙ্গলবার ওই প্রবাসীর মা খাদিজা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গাজনা গ্রামের আনিসুর রহমানের ছেলে জাহিদ হাসান আত্মীয়তা হওয়ার সুবাদে প্রবাসী বরণডালী গ্রামের মৃত খোরশেদ আলী মোড়লের ছেলে সিরাজুল ইসলাম স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে জীবিকার তাগিদে মালয়েশিয়াতে পাড়ি জমান। 1 বছর আগে তার বাড়িতে পাকা ভবন নির্মাণ করার জন্য মামাতো ভাই 2 সন্তানের পিতা জাহিদ হাসান রাজমিস্ত্রি হওয়ার সুবাদে তাকে দিয়ে তার বাড়ির ভবন নির্মাণের কার্যক্রম চালু করে। কিছুদিন যেতে না যেতেই গড়ে ওঠে তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক। তারই জের ধরে গত 24শে এপ্রিল 26 রাতে প্রবাসী সিরাজুল ইসলাম এর স্ত্রী সুমাইয়া খাতুন, কন্যা সন্তান পিয়ামণি সহ 7 লক্ষ ক্যাশ টাকা ও 2 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায় রাজমিস্ত্রি জাহিদ হাসান। এ বিষয়ে জাহিদ হাসান এর মোবাইল ফোনে প্রবাসীর স্ত্রী সন্তানকে নিয়ে উধাও হওয়ার কথা জানতে চাইলে সে বলে, আমি তাকে নিয়ে খুশি আছি এবং তার সাথে আমি সংসার করতে চাই। এ ব্যাপারে কেশবপুর থানার তদন্ত ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ করেছি আমার ওই গাছলা আমার বিটার বউ ছেলে বিদেশ, এখন টাকা পয়সা যত যা ইনকাম করে বউর কাছে দেয়। এখন বউ ওই ঘর গাছতে গাছতে এটা মিস্ত্রির সাথে চলে গেছে। টাকা পয়সা নিয়ে গেছে, টাকা 7 লাখ টাকা 2 ভরি গয়না। 5 বছর মধ্যে টাকা পয়সা বউ কাছে কাজ হয়েছে আমার। তাই ঘুষ টাকা ছিল 3.5 লাখ টাকা, তাও তুলি না। এই ঘটনার বিচার চাচ্ছেন কিনা? গড়ে বিচার হবে, ভাইপো নিয়ে গেছে গড়ে বিচার হবে। কেন নিয়ে গেল একজনের বউ, সেটা বিচার হবে না? গড়ে বিচার হবে, ভাইপো নিয়ে গেছে গড়ে বিচার হবে। কেন নিয়ে গেল একজনের বউ, সেটা বিচার হবে না?